অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করার 2-3 দিনের মধ্যে যদি আমাদের শরীর সুস্থ হয়ে যায় তাহলে সেই অ্যান্টিবায়োটিক বন্ধ করা কোনোমতেই উচিত নয়। আমরা অনেকেই মনে করে থাকি যে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম, 2 দিন পরে দেখলাম আমরা সুস্থ হয়ে গেছি। অ্যান্টিবায়োটিকের কোর্স 5 দিন বা 6 দিন বা 10 দিন রয়েছে, কিন্তু আমরা সেই 2 থেকে 3 দিন পরে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিলাম। এছাড়া অনেকে আছেন যারা এরকম করেন, যিনি অ্যান্টিবায়োটিকের দাম অনেক হওয়ার জন্য কম করে অ্যান্টিবায়োটিক নিয়ে আসেন 1 দিন বা 2 দিনের জন্য, ঠিক হয়ে গেলে পরে আর সেই অ্যান্টিবায়োটিক পুনরায় কিনে দিনই খান না। তো এটি করা একেবারেই উচিত নয়। অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করলে কী কী ক্ষতি হতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনার উপকারে আসবে। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ সারানোর জন্য একটি অপরিহার্য ওষুধ, কিন্তু এই ওষুধটির কার্যকারিতা ধরে রাখতে হলে এর কোর্সটি সম্পূর্ণ করা অত্যাবশ্যক। সামান্য সুস্থতা বোধ করলেই কোর্স বন্ধ করে দেওয়া একটি অত্যন্ত বিপজ্জনক অভ্যাস। কিছু ভুল ধারণা এবং সত্য আমি বলছি আজকে, মন দিয়ে শুনুন। সুস্থ বোধ করলেই কোর্স বন্ধ করা উচিত, এর কারণ বেশি ওষুধ খেলে শরীরে ক্ষতি হয়, এটি একেবারেই ভুল ধারণা। সত্য হচ্ছে কোর্স বন্ধ করার অর্থ হলো আপনার শরীরে তখনও দুর্বল ব্যাকটেরিয়াগুলো জীবিত আছে। এই দুর্বল ব্যাকটেরিয়াগুলো ওষুধের ধাক্কা খেয়ে দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এবং পরবর্তীতে আরও কোনো অ্যান্টিবায়োটিককে সাড়া দেয় না, অর্থাৎ অন্য কোনো অ্যান্টিবায়োটিককে ভবিষ্যতে আপনার এই অ্যান্টিবডি রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে। আচ্ছা, আরেকটি ভুল ধারণা হচ্ছে অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করলে পেটের সমস্যা বাড়ে। এটি একটি ভুল ধারণা। অ্যান্টিবায়োটিকের জন্য পেটের কোনো সমস্যা হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, তার জন্য সেই অ্যান্টিবায়োটিকের সঙ্গে আপনার পেটের সমস্যা যাতে না হয় সেটাও আপনার কম্পোজিশন দেওয়া থাকে। কোর্স শেষ না করলে বরং সংক্রমণ পুরোপুরি নিরাময় হয় না। পেটের সমস্যা হলে ডাক্তারকে জানান, তিনি হয়তো এর সঙ্গে প্রোবায়োটিক প্রেসক্রাইব করতে পারেন, কিন্তু কোর্স বন্ধ করা কোনো সমাধান নয়। আর একটি ভুল ধারণা হচ্ছে কোর্স শেষ করা জরুরি নয়, শুধুমাত্র প্রথম 2 থেকে 3 দিন খেলেই যথেষ্ট। এটিও একটি ভুল ধারণা। ডাক্তার কর্তৃক নির্ধারিত সম্পূর্ণ কোর্স, যেমন 3 দিন, 5 দিন বা 7 দিন বা 10 দিন ডিজাইন করা হয় শরীরে থাকা সমস্ত ব্যাকটেরিয়াকে পুরোপুরি মেরে ফেলার জন্য। অসম্পূর্ণ কোর্স কেবল রোগের পুনরাবৃত্তির ঝুঁকি বাড়ায়। সঠিক নিয়মটি কী? সময়সূচি মানুন। ডাক্তার নির্দেশিত সময়সূচি মেনে ওষুধ খান। সুস্থ বোধ করলেও ডাক্তারের নির্দেশিত শেষ দিন পর্যন্ত ওষুধ সেবন চালিয়ে যান। যদি কোর্সের মাঝে কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তবে ওষুধ বন্ধ না করে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। তো বিশেষ সতর্কবার্তা আমি লাস্টে বলবো হচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক স্বাস্থ্য হুমকি। আপনারা এবং আপনার সমাজে অন্যদের সুরক্ষার জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক কোর্স শুরু বা শেষ করা উচিত নয়। এবং অনেকে আছেন যারা লোকাল মেডিসিন থেকে বা ফার্মেসি থেকে জ্বর সর্দি কাশি হলে অ্যান্টিবায়োটিক কিনে খান। আমি সেটাকে বারণ করব, কোনো মতেই কোনো লোকাল ফার্মেসি থেকে নিজে থেকে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। প্যারাসিটামল দিয়ে শুরু করুন, তারপর ডাক্তার দেখান, ডাক্তার যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন সেই অ্যান্টিবায়োটিকটি খালি খান। আশা করি আপনারা জানতে পারলেন কী কী করা উচিত, কী করা উচিত নয় অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে এবং বন্ধ করার ক্ষেত্রে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, ফলো করে পাশে থাকবেন। ভবিষ্যতে আমি আরও মেডিসিন সম্বন্ধে অন্যান্য ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।